দৌলতদিয়া পাটুরিয়া নুরুটে ৫ কোটি টাকা ব্যয়ে ৯টি ফেরিতে লাগানো হয়েছিল ফগ অ্যান্ড সার্চ লাইট। উদ্দেশ্য ছিল ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক রাখা। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে লাগানো লাইটগুলো এখন কোনো কাজে আসছে না। কুয়াশার কারণে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি। বিষয়টি নিয়ে কোনো সদুত্তর নেই ঘাট কর্তৃপক্ষের কাছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০১৪ সালে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে খানজাহান আলী, কেরামত আলী, বীরশ্রেষ্ঠ, রুহুল আমিন, শাহ আমানত সহ ৯টি ফেরিতে বসানো হয়েছিল ফগ অ্যান্ড সার্চ লাইট। এর জন্য খরচ হয়েছিল প্রায় ৫ কোটি টাকা। শক্তিশালী এই লাইটগুলোর মাধ্যমে ঘন কুয়াশায় ফেরি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কিন্তু এই শীতেও কোনো কাজে আসছে না এই লাইটগুলো, যে কারণে কুয়াশার মধ্যে ঘন্টার পর ঘন্টা ফেরি বন্ধ থাকছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গেল মঙ্গলবার ফেরি বন্ধ ছিল ৩ ঘন্টা, আর বুধবার ৮ ঘন্টা ফেরি চলেনি। এতে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কাঁচামাল বহনকারী যানবাহনগুলো। ফেরিতে যদি ফগ লাইট থাকতো, এই ফগ লাইটে স্বাভাবিক ফেরি থেকে এরা চালাইতে পাটুরিয়া দৌলতদিয়া রোড উঠে ফেরিগুলো চলাতে তাকে সক্ষম হতো। আমাদের আর কি ঢাকায় এক্সাম আছে 11টায়, এখনো ফেরি চলাচল হচ্ছে না। এইভাবে থাকলে তো সমস্যা, এক্সাম দিতে দেয়া যাবে না। যাত্রীরা বলছেন এই নৌরুটে শীত এলেই ভোগান্তি বাড়ে। সময় মতো গন্তব্যে না যেতে পেরে বিপাকে পড়েন তারা। আর চালকরা বলছেন ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থেকে নষ্ট হচ্ছে কাঁচামাল। কোটি কোটি টাকা খরচ করে যে ফগ লাইটগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো অকেজভাবে আছে। কর্তৃপক্ষের বলবো যে ফগ লাইট দ্রুত যেন এটা মেরামত করে, কেন সামনে পুরো সিজনটাই পড়ে রয়েছে কুয়াশার। ফেরি বন্ধ, কাঁচামাল এইভাবে দাঁড়িয়ে আছে। এখন বাজার তো আমাদের শেষ, বাজার না ধরার পারলে পাটু শেষ। আমি রাত 11:30 থেকে বসে আছি, পার্টি ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু এখন মাল আমি নিয়ে যেতে পারছি না ফেরি বন্ধ থাকার কারণে। আমাকে দাবি হলে আমরা খালি গাড়ি আমরা গাড়ি নিয়ে চলে যাবো, আমাকে তার কোনো দাবি নেই। আমরা যেভাবে হয়রানি মানুষ। এই সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। উল্টো দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের উপর। আমাদের নৌ বিভাগের কর্মকর্তাগণ ভালো বলতে পারবেন, এটি একটি টেকনিক্যাল বিষয়। আমাদের কারিগরি বিভাগের যারা আছেন অফিসার, তারা হয়তো বিষয়টি ভালো বলতে পারবেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 12টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ফারদিন নীরব, ৭১। দর্শক, দৌলতদিয়া ঘাটের আজকের খবর আমরা জানবো। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজ ঘাটে কুয়াশা কেমন দেখছেন এবং ফেরি আটকে আছে কিনা, এর ফলে লাইটের সমস্যা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? মেহেদী, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন। মেহেদী, আজ ঘাটে কুয়াশা কেমন দেখছেন এবং ফেরি আটকে আছে কিনা এবং লাইটের সমস্যা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জিনিয়া, ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন যাবৎ তো অব্যাহত কিন্তু ভাবে এই নৌরুটের ফেরি পারাপার মারাত্মক ভাবে কিন্তু ব্যাহত হচ্ছে। আজকেও কিন্তু রাত 2:30 থেকে এই নৌরুটের সকাল 8টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ঠিক এই মাত্র দৌলতদিয়ার 7 নম্বর ঘাট থেকে একটি ফেরি মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে এই মাত্র ছেড়ে গিয়েছে। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন জিনিয়া, এই ঠিক দৌলতদিয়া ঘাটের এটি 7 নম্বর ঘাট, যে মানিকগঞ্জের পাটুরিয়া উদ্দেশ্যে এই মাত্র কিন্তু ছেড়ে যাচ্ছে। পাশাপাশি নৌবাহী ট্রাক আগে, সেগুলো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো আপনার সংবাদে সার্চ লাইট গুলো স্থাপন করা হয়েছিল হয়ে আছে। এই বিষয় নিয়ে আমরা যখন বিভিন্ন মিডিয়াতে, আমরা যখন ৭১ টিভিতে সংবাদ প্রচার করেছি, এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগে একটি তদন্ত প্রতিদিনই ফেরি চলাচল বন্ধ থাকছে। এই ফগ এন্ড সার্চ লাইট গুলো না থাকার কারণে এই নৌরুট দিয়ে যারা চলাচল করে তাদের ভোগান্তি কিন্তু কোনো অংশেই লাঘব হচ্ছে না। জিনিয়া, মেহেদী, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।